আপনি ভয় পাবেন কারে? আল্লাহর ভয় যখন অন্তরে জায়গা হয় তখন আর মানুষটা 2 নম্বর থাকে না। একটা উদাহরণ দিলেই বুঝবেন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? আরে কথা কইলেন, কয় বছর? কইছেন তো চাও নেয় না, কইছেন কয় বছর? 40 বছর লাগে যে তারা চুরি করে। চুরি করতে 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 গত বছর 2 বছর ধরে এবার 2বার ধরা পড়ছে। এর আগে জীবন এবার কেউ ধরে রাখতে পারছে না। প্রত্যেকে জানি 1 নাম্বার সরিষার তেলটা আনে, এবারে শরীর এমনভাবে মাহে তারে ধরলে ওতে বুঝুরি এবার দেখে তারে ধরার কোনো সুযোগ নেই। 40 বছর ধরে চুরি করে গত 2 বছর ধরে ধরা পড়ছে। পরে তার ছেলেরা ডাক দেওয়া করছে, বাবা আমি তো বোধহয় যে কোনো সময় মরে যাবো, আর চুরি বোধহয় আমার দেওয়া হইতো না, কারণ 2 বছরের ভিতরে 2বার ধরা পড়ে গেছি গা, নমুনা খারাপ। আর আমি যদি মরে যাই এই এলাকায় আর চুরিটা থাকবে না, এটা ধরে রাখা দরকার আছে। আমি নিয়োগ করছি আমার ফাস্টফুডের ভিতরে তোমার এই চুরিটা শিখাবো। নিয়ত টিয়ত করে তারে কইতেছে, তো ফুটে কইতেছে, আব্বা আমি কি আজকে চলে যাবো? আরে কয় না, মসজিদে দোয়া করার লাগবো, তোর হাফ প্যান্ট বানান লাগবো, তেল কিরণ লাগবো, অনেক কারবার টারবার আছে। তারে বাজারে নিয়ে কালো দেখে টাইট কইরা এমন একটা হাফ প্যান্ট বানাইছে, তে হাফ প্যান্ট পরলে তার হাফ প্যান্ট আছে না নাই বোঝাই যায় না, এমন টাইট কইরা বানাইছে যেন ধৈর্য রাখতে না পারে। তো তারে কইছে যে আব্বা এরপরে কি করো, আজকে মসজিদে দোয়া হইব, আগামী শনিবার আমরা কারবার শুরু করবো। তো ইমাম সাহেব গিয়া কইছে যে হুজুর এই আমার একটা মনে গোপন একটা ইচ্ছা আছে, আপনি দোয়া করবেন মসজিদে সবাই দিয়ে 5 কেজি বাতাসা আনছি, বাতাসা দিয়ে আপনি দোয়া করাই দেবেন, আমার মনের আশা যেন পূরণ হয়। তো হুজুর তো আর জানে না তার মনের আশা কি। তো শুক্রবারে সবাই রেখে যাই, আপনারা সবাই বসেন, আজকে দোয়া আছে। এখন হুজুরের দোয়া করতেছে, আল্লাহ একজনের মনের একটা গোপন আশা আছে, তুমি একটু দোয়াটা আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও। বাতাসা আছে, হেতে ফিসের তো সুরে ফিসের তো কইতে আছে, হুজুরকে দোয়া করেন রাইতরা যেন বেশি আম খাইল হয়। তো হুজুরে মনে করছে হয়তো কবিরাজি ওষুধ টষুধ খাইব, রাইতরা আম খাইলে বুঝে কবিরাজি ওষুধের লেগে সুবিধা। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা বেশি একটু অন্ধকার করে দিও। হেতে আবার হুজুর কটা ফটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফটা বৃষ্টিও দিও, কয়েকগুলো লিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া করছে। শনিবারে সকালবেলা তারে এই সুরে বাইক নিয়ে কোন বাইক চুরি করবো ফুতেরে দেখাই আনছে। রাত্রেবেলা গিয়া বলছে যে তুমি এই রাস্তার মোড়ে দাঁড়াই থাকবা, আর আমি চুরি করব, তুমি সামনের দিকে আগে যেন, তোমার একটাই দায়িত্ব, ডাইনে বামে সামনে পেছনে সবসময় খেয়াল রাখবা যে কেউ আসতেছে কিনা। যদি কেউ আইসা পড়ে তখন তুমি অন্যদিকে ফিরা কইবা আইয়ে দিই, আর কোনো কাজ নাই তোমার। তো ফুতে কইছে, ঠিক আছে আব্বা এটা পারবো ইনশাল্লাহ, আপনি টেনশন করবেন না। দাঁড়ায় যখন ঘরের ভিতরে মাত্র ঢুকবো এমন সময় যে সিল্লান দিছে আইয়ে রে। এই আইয়ের সিল্লান দেওয়ার লগে লগে এখন করছে কি, হেতেও দিছে তো ফুতেও দিছে তো, ছেলে আর বাপ মিল্লা মাঠের মাঝখানে গিয়া গাইমা টাইমা জিজ্ঞাসা কে আইয়ে? আব্বা ও আব্বা, আপনি যখন আমার দাঁড় করাই গেছেন আমি সামনে তাকাইলাম দেখি কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই, ডাইনে বামে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে আব্বা আকাশের দিকে আমার নজর চলে গেল, আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ নাই, কিন্তু আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আব্বা আমার ভয় ঢুকে গেছে, মনে হইল দুনিয়ার কেউ যখন দেখে না আকাশ থেকে একজন দেখে, তিনি আমার আল্লাহ। আমি সাংঘাতিক ভয় পাইছি, এই জন্য আমি আপনাকে ডাক দিছি, আইয়েরে কইয়া ডাক দিছি। আব্বা আমি আকাশ থেকে মনে হইল যেন আল্লাহ তাকাই রইছে। এবার ছেলেরে ধইরা বাপ ওজোরে কান্না শুরু করে দিয়েছে, ও সন্তান আমার 40 বছর ধরে চুরি করি, গ্রাম পুলিশকে পাহারা দিলাম, পুলিশকে পাহারা দিলাম, বাজারের দারোয়ানকে পাহারা দিলাম, যা ওই বাড়িওয়ালাকে পাহারা দিলাম, কোনদিন আল্লাহর কথা মনে আসলো না, কোনদিন আল্লাহর কথা মনে আসলো না, কোনদিন না। আজকে তোমার আইনা আমার বিরাট বড় একটা লাভ হয়েছে, আমি আল্লাহকে চিনে ফেলছি। আসো 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 বাড়িতে আসো। বাপ বেটা 2 জন বাড়িতে গেলেন, ঘরের মহিলা দৌড় দিয়া বাইরেছে, কি আনছেন? এই বস্তার ভিতরে দেন।
লোকটা কয় আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। এখন মহিলা মনে করছে কানের দুল না নাকের ফুল, গলার মালা না হাতের মালা। মহিলা কয় স্বর্ণ পাইছেন, ভালোই হয়েছে, আমার স্বর্ণের অলঙ্কারগুলো আপনি বেচা ফেলাইছেন, ভালোই হয়েছে, দেন দেন দেন। লোকটা কান্দে আর কয় দিদি আমার আজকে দুনিয়ার কোনো হিসাব মিলাইও না দিদি, আজকে মহামূল্যবান জিনিস আমি চুরি করে নিয়ে এসেছি। কয়টা রাখছেন? কয়টা রেখেছি আমি আমার অন্তরের ভেতরে। আর আমি অন্তরে লুকাই রাখছি। বিবি কয় কি রহস্যপূর্ণ আলাপ করতেছেন বুঝলাম না, অন্তরে লুকাইয়া কি আনছেন? এবার লোকটা কান্দে আর কয় মহামূল্যবান যে জিনিসটা এনেছি তার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে এই কলাউড়া থেকে ফোনে কথা বললে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে কথা বললে কলাউড়ার মা শুনতে পায়। আমরা যখন অনেক দূর অগ্রসর হয়েছি, আজকে মানব সভ্যতা ধ্বংসের মুখে, আজকে আমরা বিনাশ হয়ে যাচ্ছি, মনুষ্যত্বের আমরা কবর দিয়ে ফেলেছি। আজকে এই বাংলাদেশ না, শুধু গোটা পৃথিবীতে আমরা তাকিয়ে দেখলাম সব জায়গায় মুসলমানরা মার খেতে খেতে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা দেখবেন কাশ্মীরের ঝিলাম নদীর পানি, স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে ওই কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। আরাকানের মুসলমানের রক্ত দিয়া নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে। মুসলমানের রক্ত দিয়া আজকে বাংলার রাজপথ আজকে রক্তে বয়ে গেছে রাজপথ। আজকে ফিলিস্তিনের জমিনে দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে আবার গাজার মুসলমান দিয়া। সুতরাং মনে রাখতে হবে, এই পথে যখন নেমেছ, এই পথে চলতে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, রক্ত দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখা। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের ইসলামের শত্রু শাহজালালের তলোয়ার, শাহফরানের সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা যদি আবার সোনার মানুষ হতে চাই, ১৫০০ বছর আগে যে সোনার মানুষ বানিয়েছিলেন নবীজি, যাদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সেই সোনার মানুষ যদি হতে চাই, অন্তরে একটা মাত্র জিনিস লাগবে, তার নাম কি? আল্লাহ। কথা কয় না? আল্লাহ। কার ভয়? পীর সাহেবের ভয়, প্রিন্সিপালের ভয়, নেতার ভয়, মন্ত্রী এমপির ভয়? বাংলাদেশের মানুষ কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পায় আল্লাহকে। যদি মানুষ বন্দুককে ভয় পাইতো, পুলিশ র্যাব গোয়েন্দাকে যদি ভয় পেত, তাইলে ৫ই আগস্টের আগে আমার আবু সাইদ আমার মুগ্ধ বন্দুকের সামনে শিরা টান টান করে দাঁড়াইতে পারতো না। ঠিক কিনা বলো? তাহলে মানুষের কয়েকটা জীবনের ভিতরে একটা গেল ব্যক্তি জীবন, কথা মনে আছে তো না? আবার আসো পারিবারিক জীবন। মজা এখানে আছে, মন দিয়ে শুনতে হবে। ওই লোকটা বোধহয় মজা কম বুঝে, একটু বোয়াইয়া বোঝাই যাতে দিয়ে হতাই না কিরে যতদিন না নাই হ্যান দিয়া। হ্যাঁ বেশি না, একেবারে ইমার্জেন্সি, তার ছেড়ে দে, আবার অন্য কাপড় তো নষ্ট।